আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে এবছর 50,000-এর মতো পরীক্ষার্থী যারা রেজিস্ট্রেশন করেছিল কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করছে না। এই ব্যাপারটি আসলে প্রায়ই হয়ে থাকে। গ্রামাঞ্চলে কোনো প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করানো হয়, পরবর্তীতে এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হতে পারে, যে পরে হয়তো বিয়ে হয়ে গেছে, যদ্দরুন লেখাপড়া বন্ধ করে দিয়েছে। যদিও সরকারিভাবে নির্দেশনা আছে একটা নির্দিষ্ট বয়স দিয়ে, কিন্তু সারা দেশে কিছু চিত্র ব্যতিক্রম ঘটে। হয়তো এটা হতে পারে। আরেকটা হতে পারে, যারা একেবারে নিশ্চিত হয়ে গেছে যে পরীক্ষা দিলেও পাশ করতে পারবে না, তারাও পরীক্ষায় অংশগ্রহণ করছে না, এমন সংখ্যাও থাকতে পারে। আর এটা প্রতি বছরই কম বেশি থাকে, যারা রেজিস্ট্রেশন করে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে না। এটা হয়তো বোর্ড কর্তৃপক্ষ এটার জবাব ভালো দিতে পারবেন, তবে আমার জানা মতে এই কারণগুলো কাজ করতে পারে। আমাদের কুমিল্লা জেলা স্কুল কেন্দ্র, এটাকে কুম-1 বা কুমিল্লা-1 বলা হয় কেন্দ্র। এখানে 5,187 জন পরীক্ষার্থী আছে। আমাদের 6টা ভেন্যুতে পরীক্ষার কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ। 6টা ভেন্যুতে ভাগ করে আমরা দিয়েছি, সায়েন্স, আর্টস, কমার্স এইভাবে বিভাজন করা আছে। তো সেক্ষেত্রে প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি। সহকারী কেন্দ্র সচিব যারা আছেন তাদেরকে নিয়ে আমরা মত বিনিময় সভা করেছি। জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বেও আমরা একটা সভা করেছি, কিভাবে নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে আমরা পরীক্ষাটা সম্পন্ন করতে পারি। আজকে আমার প্রায় 300-এর মতো কক্ষ প্রত্যবেক্ষক নিয়ে আজকে 4:30টায় জেলা স্কুলেই এই 6 ভেন্যুতে যারা পরিদর্শক বা কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন ওনাদেরকে নিয়ে একটা সভা ডেকেছি। সেখানে আমরা কক্ষ প্রত্যবেক্ষকগণ যেন নকলমুক্ত পরিবেশে, নকল তো শহরে হচ্ছেই না, তবে অন্যান্য শৃঙ্খলাও যেন বিঘ্নিত না হয়, এই ব্যাপারে ওনাদেরকে ওনার দায়িত্বগুলো আমরা মত বিনিময় সভায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমরা অতীতের মতো কুমিল্লা বোর্ডের কুমিল্লা-1 কেন্দ্র হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরীক্ষাটা সম্পন্ন করতে পারি।